আমি খুব বিষাদের সঙ্গে লক্ষ্য করেছি পরকীয়া এবং পরকীয়া সংক্রান্ত জটিলতায় সুন্দর সুন্দর পরিবারগুলো তছনছ হয়ে যাচ্ছে। প্রতিদিন কি সুন্দর গৃহবধূ সুইসাইড করতে যায়, হু হু করে কাঁদে, ঘুমায় না। কি কারণে? স্বামীর মোবাইলে এমন কিছু সে দেখে ফেলেছে, নিজের চোখে নিজে আকাশ থেকে পাতালে পড়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। অনেকে পেয়েছি যারা ভাবে আমার আর বেঁচে থেকে কি হবে, মরে যায়। এই কথাটা আমার মিডিয়াতে বলা উচিত নয়, তবু বলছি। অনেকে মনে করে ছোট সন্তান থাকলে সে সব মরে যায়। কি ভয়ঙ্কর চিন্তা! কারণ ওই যে দহন, ওই দহন আর মেটাতে পারে না। এই জন্য আমি খুব মনোযোগের সঙ্গে আমাদের ধর্মের অনেক কিছু পড়েছি, হয়তো অনেক কিছু পড়ি নাই, অন্য ধর্ম আমি পড়েছি। প্রত্যেকটা ধর্মে এই নৈতিক শক্তিটাকে এত গুরুত্ব দিয়েছে কেন? মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য, শান্তিময় পরিবেশের জন্য। প্রত্যেকটি ধর্ম মোরাল শক্তিটাকে, নৈতিক শক্তিটাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু আমরা সেই নৈতিক শক্তিকে ডিঙিয়ে ফেলছি, পরক্রিয়া করছি। এবং স্বামী কিংবা স্ত্রী, শুধু যে স্বামীরা পরক্রিয়া করে তা নয়, স্ত্রীরাও করে। সেই সব স্ত্রীরা করে যারা স্বামীদের দ্বারা বঞ্চিত হয়েছে, বঞ্চিত হচ্ছে, অথবা আশেপাশের পুরুষ দ্বারা প্রলুব্ধ হয়েছে। নারী এবং পুরুষ আগুনের মতো, বিচ্ছিন্ন যদি থাকে অন্য পুরুষের আগমন ঘটে। নারী পুরুষ যদি বিচ্ছিন্ন থাকে, অন্য পুরুষের আগমন ঘটে, দূরে থাকে, তখন সহজে তারা আরেকজনের সাথে তাদের ইনস্টিংচুয়াল যে ড্রাইভ, দৈহিক যে টান, দৈহিক যে জোয়া, সেটাকে সামাল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সুতরাং তারা পরকীয়ায় জড়িয়ে যায়। এতে সন্তানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, সন্তানদের ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়, সন্তানদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়, সন্তানরা ডিসরাপটিভ চাইল্ডহুড আমরা বলি, সেই গোলযোগপূর্ণ পারিবারিক শৈশব তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নষ্ট করে দেয়, মোরালিটি ভেঙে দেয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, পরিস্থিতিকে মোকাবেলা করার ক্ষমতা কমিয়ে দেয়, তাদের মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডেভেলপ হয়, ক্রাইম করার ক্ষমতা কমে যায়। সন্তানেরা, অনেক সন্তানকে আমরা পেয়েছি যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, এইসব কথা বলেছে। হয় মায়ের পরকীয়া দেখেছে, অথবা বাবার পরকীয়া দেখেছে। হায় কি কষ্ট, হু হু করে কষ্ট। বাবার চেয়ে মায়ের পরকীয়া কোনো মতেই সন্তানরা মানতে পারে না। ভয়ঙ্কর, ভয়ঙ্কর পেয়ে এই যে একটি পরকীয়ার কারণে সন্তানগুলি নষ্ট হয়, পরিবারগুলি নষ্ট হয়, এবং এই নষ্ট হওয়ার কারণে অর্থ, বৃত্ত, দালান, কোটা থাকুক, সমস্ত কিছু বিষাক্ত মনে হয়, তুচ্ছ মনে হয়। সুতরাং তাদের জীবন শেষ হয়ে যায়। আমি বলবো, বৃত্ত শুধু মহান নয়, ঘর বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট শুধু মহান নয়, কোটি কোটি টাকা জমানোটা শুধু মহান কাজ নয়। মহান কাজ হচ্ছে সৎ থাকা, স্বামী স্ত্রী সৎ থাকা, বাচ্চাদের সঙ্গে সৎ থাকা, পরিবারের জন্য ডেডিকেটেড থাকা। বাইরে আপনি বন্ধুদের নিয়ে পরিচয় করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সীমা লঙ্ঘন করা চলবে না। আপনার বন্ধু বান্ধবী থাকতে পারে, সীমা লঙ্ঘন করা চলবে না। ফেসবুকে আপনি এটা সেটা আদান প্রদান করবেন, একজনের কাছে না একটা সময় ধরা পড়বেন, পড়লেই আপনি শেষ হয়ে যাবেন। আপনি গোপনে যে কাজটা করবেন, মনে রাখুন, এটা একজন মনীষীর কথা, গোপনে আমরা যে কাজটি করি অবশ্যই তা প্রকাশিত হবে কোনো না কোনো সময়ে। তাহলে বলা হয় যে দোজক বা বেহেশত। আপনি বেঁচে থাকতে বিত্তশালী হয়েও আপনার ঘরটাকে দোজক বানিয়ে দিচ্ছেন, নরক বানিয়ে দিচ্ছেন। তো সেটাকে বেহেশত বানাবেন সে কথা আমি বলছি না, কিন্তু শান্তি নির্মাণ করার দায়িত্ব আপনার। সেজন্য প্রথমে স্বামী কিংবা স্ত্রী আপনাকে সৎ হইতে হবে, আপনাকে নৈতিক হতে হবে। তাহলে আপনার বাচ্চাগুলো নৈতিক শক্তি নিয়ে বড় হবে।